তন্নদারি কিছু ছেলেপেলে যৌথভাবে আমাদের যে মোদী সরকার কালা আইন তৈরি করেছে তার বিরুদ্ধে আমার এলাকার মানুষের কথা, মানুষের ভাষা প্রকাশ করার জন্য যে সংঘবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে এই মিটিং বা এই মিছিলের যে অ্যারেঞ্জমেন্ট করলো, সর্বপ্রথম তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। কারণ ওরা বিভিন্ন সময় এই উদ্যোগটা নেওয়ার পর আমাদের যেসব ধর্মগুরুরা আছেন তাদের হাতে এই মিছিলের দায়িত্ব ছেড়ে দিয়ে ওনারা যেভাবে সাইডের সঙ্গে তারা নেতৃত্বের কোনো অভাব না করে তাদের যে আমাদের ধর্মগুরুদের হাতে, ইমাম মর্যাদাদের হাতে যে এই আন্দোলনটা পরিধানটা ছেড়ে দিলেন, এই জন্য এদেরকে অশেষ ধন্যবাদ। মিছিলে আস্তে আস্তে আমরা কি দেখলাম, কোনো বিশৃঙ্খলা না করতে পারার জন্য কোনো ছেলের মুখ থেকে অবস্থায় মিছিলে হাঁটতে পারবে না। কারণ বিজেপি সরকার যে কানুনগুলোর জন্য এই আইনটাকে বলবৎ করার জন্য মানুষের সাহায্য নাই, সেটা হলো সেইটার ক্ষেত্রে এই মিছিলে উদ্যোগীরা সেইটার দিকে লক্ষ্য রেখেছে। হাতে কোনো লাঠি জাতীয় কোনো জিনিস এরা ব্যবহার করতে দেয়নি। এই মিছিলে আমি হাঁটতে দেখলাম। কোনো মানুষের মুখ ঢাকা অবস্থায় থাকতে দেয়নি এই মিছিলে আমি কিন্তু দেখলাম। আমাদের এই কালা আইনটা কেন আগের যে বক্তা বললেন, এখানে হিন্দু মুসলমান ব্যাপার নয়, এখানে একটা ধর্মের জাতীয় ব্যাপার, যেটা একটা ধর্মকে আমাদের কেন্দ্র সরকার বারবার ছোট করার চেষ্টা করছে, বারবার তাদেরকে উত্তেজিত করার চেষ্টা করছে। তা বন্ধুগণ, সেই সরকারের এগেইনস্টে, সেই সাম্প্রদায়িকতার এগেইনস্টে আপনাকে যদি লড়াই করতে হয়, সেই লড়াইটা হলো আজকে যে সবাই আপনারা ধর্ম নিরপেক্ষ যে আন্দোলনটা করলেন, এই সাম্প্রদায়িক শক্তিকে ধর্ম নিরপেক্ষভাবে আন্দোলনে মোকাবেলা করবেন। আপনাদের জয়লাভ হবে 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 কিন্তু কোনো সময়ের জন্য বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খল, অশান্তি, অহিংসা আপনারা করতে যাবেন না বা কোনো প্ররোচনায় পা দেবেন না। কারণ এই আন্দোলনের পরে আমরা নিজেরা দেখেছি মোদী সরকার কৃষক বিল পাস করেছিল, তাকে উল্টো করতে হয়েছে। অনেকে আপনাদেরকে দুর্বল করার জন্য বলবে যে আইন তো পাস হয়ে গেছে ভাই, তুমি এখন আন্দোলন করে কি করবে। না বন্ধু, যে আইন মানুষ মানে না, সে আইন পাস করলে প্রয়োগ হয় না। যে আইন মানুষ মানে না, সে আইন করলে আইন প্রয়োগ হয় না। আজকে আপনারা বিভিন্ন মসজিদ করছেন, বিভিন্ন মসজিদে কোনো আইন নাই, আপনারা সমাজে বসে বিভিন্ন ভাবে সেই আইনটা তৈরি করেন এবং সমস্ত লোক এক বাক্যে একটা লোকের কথা মতন আজকে উপর থেকে নিচে নেমে এসে ধৈর্যভাবে কথা শুনছেন। এটাই তো হলো আপনাদের ধর্ম নিরপেক্ষতা। এই ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে চলুন। এবং আমি সবসময় দেখলাম এত বড় মৌলানা যারা এইখানে আছে, কোনো সময়ের জন্য আমাকে কিন্তু সামনের সারিতে রাখেন এবং আমাকে সামনে অবস্থায় 2 হাত ধরে ভিড়ের চাপে আমাকে 2 হাত ধরে আমাকে এই জায়গায় পৌঁছে দিলেন। আজকে মোদী সরকার যে কাজটা করছে, সেই কাজটার ক্ষেত্রে গিয়ে আমাদের প্রতিটা ধর্মের একটা সম্পত্তি থাকে। হিন্দুদের যেমন দেবত্ব সম্পত্তি, খ্রিস্টানদের যেমন চার্চের সম্পত্তি, সেরকম মুসলিম সমাজের জন্য আপনাদের আছে ওয়াকফ সম্পত্তি। বিভিন্ন সম্প্রদায় তাদের ধর্মের সেই সম্পত্তিগুলো বিভিন্নভাবে তাদের কমিটি দ্বারা পরিচালিত হয়। কিন্তু মোদী সরকার অন্যায়ভাবে প্রতিটা অমুসলিম কমিটির মাথায় 2টো করে অমুসলিম কমিটিতে নিয়োগ করছে। এর প্রতিবাদে আমাদের এই আন্দোলনটা, যার ফলে মোদী সরকার প্রতি বছর পরবের নাই এরকম একটা বিশেষ করে একটা সম্প্রদায়কে উত্তেজনা করার জন্য বারবার করবে, যতক্ষণ পর্যন্ত আপনারা এই সরকারটাকে পরাজিত করতে না পারছেন, ততদিন পর্যন্ত ওদের দুর্নীতি ঢাকার জন্য, ওদের বিভিন্ন অপকর্ম
আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ পরমানন্দ অধিকারী মহাশয়কে। এবার আমাদের দমকল ব্লকের যিনি দায়িত্বে আছেন, আমাদের সাব ডিভিশনের দায়িত্বে আছেন আমাদের জমিয়ত উলামায়ে হিন্দের সেক্রেটারি সাব ডিভিশনের, উনি ইমাম মুয়াজ্জিন